হ্যালো ফ্রেন্ডস, ডিবি লার্নিং একাডেমির ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে কি আমাদের ইসরোর যে চেয়ারম্যান পদে কে ছিল। আমাদের ইসরোর চেয়ারম্যান পদে এতদিন পর্যন্ত ছিল, মানে 2018 থেকে 2022 পর্যন্ত ছিল হলো গিয়ে, মানে 2022-এর 15ই জানুয়ারি, ঠিক আছে, 15ই জানুয়ারি পর্যন্ত ছিল হলো গিয়ে কে সিভান, ঠিক আছে, কে সিভান। হ্যাঁ, কেসিবান। সেই উনি এখন চেঞ্জ হয়ে গেছে, ওনার যে স্থান, সেই চেয়ারম্যান পদে এখন নতুন একজন অ্যাপয়েন্টেড হয়েছে। তার নাম হলো গিয়ে এস সোমনাথ, ঠিক আছে, তার নাম হলো গিয়ে সোমনাথ। ইনি হলো গিয়ে এমিনেন্ট রকেট সায়েন্টিস্ট অ্যাপয়েন্টেড ইসরো চেয়ারম্যান পদে নিয়োগ হয়েছে, ঠিক আছে। ঠিক আছে। আর ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হলো গিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। এ দেখো, এমিনেন্ট রকেট সায়েন্টিস্ট, এ দেখো, এমিনেন্ট rocket scientist S. Somnath has been appointed as the chairman of Indian Space Research Organization and the Space Security, ঠিক আছে। এ দেখো, ইনি হলো গিয়ে সেই ব্যক্তি এস সোমনাথ, ঠিক আছে। ইনি হি প্লে এ মেজর রোল ইন ডেভেলপমেন্ট অফ দ্য পিএসএলভি এবং জিএসএলভি MK2, এই দুটো হলো গিয়ে স্যাটেলাইট ভেহিকেল, ঠিক আছে। এটা হলো গিয়ে আমাদের ইন্ডিয়ার কাছে যে স্যাটেলাইট ভেহিকেল আছে তার মধ্যে এই দুটো। এবার এই দুটো প্রজেক্ট তৈরি করতে, সে ডেভেলপ করতে তার মেজর রোল ছিল, ঠিক আছে, তার মানে অবদান ছিল, মানে সবসময়ের মতো এবারও আমাদের টপিক যে এই যে আমরা যে পড়লাম যে ইসরো, ঠিক আছে, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, কার আন্ডারে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, তো ইসরোর ফার্স্ট চেয়ারম্যান পদে কে ছিল, ঠিক আছে। তারপরে ইসরোর এর আগে ইসরোর আগে কী নাম ছিল, ইসরো যে মানে ইসরোর নামটা কবে রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে এস স্বামীনাথন, যিনি আমাদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছে ইসরোর, তার সম্পর্কে জানবো। তার কাছে কী কী ডিগ্রি আছে, ঠিক আছে, কোথায় কোথায় পড়াশোনা করছে, সে কোথা থেকে বিলং করে, তার ব্যাপারে একটু জানবো, ঠিক আছে। এবার সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হবে, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। এই ভিডিওটার মাধ্যমে মোটামুটি সে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে, এখান থেকে এই যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে কি, এটা এরকম আসতে পারে যে আমাদের নতুন ইসরো চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ হয়েছে, ঠিক আছে, তখন কে এস সোমনাথ, ঠিক আছে, অ্যান্সারটা হবে। এবার এই টাকায়, এবার এর আন্ডারে যে এই ভিতরের ডিটেলস সেগুলো আমরা জেনে নেবো। তাহলে কি একবারে আমরা গল্পের পরপর স্টেপ বাই স্টেপ জেনে নেবো, তাহলে কি আমাদের ওর মধ্যে থেকে যে কোনো কোশ্চেন আসলে, যখন ইসরোর প্রতিষ্ঠা কবে হয়, কার দ্বারা প্রতিষ্ঠা হয়, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, এখন এনাকে নিয়ে কত নম্বর চেয়ারম্যান পদে, মানে ইনি কত নম্বরে আছে চেয়ারম্যান পদে, ঠিক আছে, তাহলে একবারে সমস্ত কিছু জেনে নেবো, দিতে পারবো। তারপর তোমাকে আমি একটা 5টা কোশ্চেন দেবো। এবার সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এর মধ্যে থেকে পেয়ে যাবে, তোমরা ওই অ্যান্সারগুলো কমেন্ট করে জানিও, ঠিক আছে, ভিডিওটা দেখলেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। প্রথম কোশ্চেন হলো গিয়ে ইসরোর নতুন চেয়ারম্যান পদে কে যুক্ত হয়েছে এবং উনি কততম চেয়ারম্যান, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হলো গিয়ে এর আগে কোন ব্যক্তি ছিল চেয়ারম্যান পদে, এই যে এস সোমনাথ, এর আগে চেয়ারম্যান পদে কোন ব্যক্তি ছিল। তারপরে ইসরো কবে গঠন হয় এবং কার প্রচেষ্টায় তৈরি হয় ইসরো। এই যে ইসরোর প্রথম চেয়ারম্যান পদে কে যুক্ত ছিল, সবার প্রথমে চেয়ারম্যান পদে কে যুক্ত ছিল। তারপরে হলো গিয়ে কে যুক্ত ছিল এবং কত বছর ছিল, সে কত বছর চেয়ারম্যান হিসেবে যুক্ত ছিল। এবং ইন্ডিয়ার কাছে কত ধরনের স্পেস ভেহিকেল আছে কত ধরনের ইন্ডিয়ার কাছে। আর এখানে আরেকটা কোশ্চেন, ইসরোর চেয়ারম্যান পদে কোন ব্যক্তি সব থেকে বেশি, মানে টাইমের জন্য, বেশি বছরের জন্য চেয়ারম্যান পদে ছিল, মানে কোন ব্যক্তির ইসরোর চেয়ারম্যান পদের টেনিওরটা সব থেকে বেশি ছিল, সেটার অ্যান্সারটা দেওয়া, ঠিক আছে। এরকম মানে আমি যে ভিডিওটা বানাবো এর মধ্যেই সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক কোশ্চেন হয়, এবার ভিডিওটা দেখলে তো এবার সমস্ত গল্পের আকার মনে থেকে যাবে, তাহলে একবারে কারেন্টও কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে তার সাথে এক্সট্রা জিকেটা সেটাও কমপ্লিট হয়ে গেল, তাহলে মনে থাকবে সব কিছু একসাথেই। তাহলে আমরা প্রথমে স্টার্টিং করব ইসরো, ঠিক আছে, যেটা ইসরোর কথা উঠেছে। ইসরো ইসরোর ফুল ফর্ম হলো গিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠা হয় কবে, মানে মেন যে প্রতিষ্ঠাটা হয় এটার প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা 1962 সালে, ঠিক আছে। কিন্তু এর নাম যখন 1962 সালে, যখন এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা আমরা এখন মানে ইসরো নামে চিনি, ঠিক আছে, এটা যখন 1962 সালে তৈরি হয়েছিল তখন কিন্তু এটার নাম ইসরো ছিল না, ঠিক আছে। তখন এর নাম ছিল কি, এর নাম ছিল হলো, দেখো 1962 সালে যখন এটা তৈরি হয়, যেটা আমরা এখন ইসরো নামে চিনি, তখন যখন তৈরি হয়েছিল তখন এর নাম ছিল হলো গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল
কমিটি ফর স্পেস রিসার্চ, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, যার শর্ট ফর্ম হলো গিয়ে INCOSPAR, ঠিক আছে, এটা হলো গিয়ে তার শর্ট ফর্ম। ঠিক আছে, এটা হলো গিয়ে এই নামটা যখন তৈরি হয়েছিল তখন এই নামে তখন সবাই চিনতো। তার আর এটা তৈরি হয়েছিল কার আন্ডারে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ঠিক আছে, এর আন্ডারে এই স্পেস রিসার্চ মানে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, যেটা আমরা এখন ইসরো নামে চিনি, সেটা তৈরি হয়েছিল এই আন্ডারে, কি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর আন্ডারে, ঠিক আছে, এবং বিক্রম সারাভাই তখন তিনি এখানে চেয়ারপারসন মানে চেয়ারম্যান হিসাবে ছিল। তারপরে তিনি বিক্রম সারাভাই তখন 1969 তিনি এই যেটা নাম বললাম ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এটার নামটা চেঞ্জ করে তখন সে রেখেছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ইসরো। তাহলে বলে ইসরোর প্রতিষ্ঠা হয় কবে? ইসরোর মেন যেটা প্রতিষ্ঠা সেটা হয় হলো গিয়ে 1962 সালে, ঠিক আছে। ইসরোর যে নতুন নাম রাখা হয়েছে সেটা কবে রাখা হয়েছে? সেটা রাখা হয়েছে হলো গিয়ে 1969, ঠিক আছে, 1969 সালে এটার নাম রাখা হয়েছে ইসরো, ওটার নামটা চেঞ্জ করে ইসরো নাম রাখা হয়েছে, ঠিক আছে। এবার যে আমরা যে ইসরোর যে লোগোটা দেখি না, ইসরোর যে লোগোটা দেখি সেই লোগোটা কবে মানে সেই লোগোটা কবে রাখা হয়েছে? সেই লোগোটা রাখা হয়েছিল মানে অ্যাডপ্ট করা হয়েছিল 2002-এ, ওই লোগো অ্যাডপ্ট করা হয়েছিল 2002, যেই লোগোটা আমরা এখন দেখি ইসরোর, ঠিক আছে। তারপরে ওই ইসরো প্রতিষ্ঠা হওয়ার পরে তারপরে কি ইন্ডিয়ার দ্বারা ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কি আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তার নামটা হলো কি আর্যভট্ট। আর্যভট্ট হলো কি ইন্ডিয়ার প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সেটা লঞ্চ করা হয়, সেটা লঞ্চ করা হয়। এবার এটা লঞ্চ করতে কোন দেশ আমাদের সাহায্য করে? তখন সাহায্য করে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো সোভিয়েত ইউনিয়ন কোনটা? আবার সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন, এটা আবার কে? অনেকে জানে, আমি তাও বলে দিচ্ছি। সোভিয়েত ইউনিয়ন হলো গিয়ে USSR, যেটা এখন ভাগ হয়ে USSR, মানে যেটা এখন ভাগ হয়ে 15টা দেশে বিভক্ত হয়ে গেছে, যার মধ্যে সবথেকে বড় কান্ট্রি যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে রাশিয়া, ঠিক আছে। রাশিয়া হলো গিয়ে সবথেকে বড় দেশ। USSR হলো গিয়ে একটা রাশিয়া সহ 14টা দেশের একটা সংগঠন ছিল, যেটা 1991 সেটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, 15টা দেশে বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে সবথেকে বড় দেশ হলো গিয়ে রাশিয়া, ঠিক আছে। যখন এটা আর্যভট্টটা লঞ্চ করা হয়েছিল আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইন্ডিয়ার ফার্স্ট, তখন USSR মানে তা আমাদের সাথে সাহায্য করেছিল, ঠিক আছে, এটা লঞ্চ করতে। দেখো তোমরা এখন শোনো না, ইউক্রেন, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, ঠিক আছে, এগুলো সব আগে USSR-এরই পার্ট ছিল। USSR-ই হলো গিয়ে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। দেখো ঠিক আছে, এবার ইসরো ব্যাপারে মোটামুটি জানলাম আমরা। এবারটা কি, এবারটা আমরা দেখিনি এই যে নতুন চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে তার ব্যাপারে একটু সম্পর্কে জেনে নিই, সে কতদূর কী পড়াশোনা করেছে, ঠিক আছে, সে কী তাদের কাছে ডিগ্রি আছে, ঠিক আছে। SS সোমনাথ, ঠিক আছে, এর জন্ম হয় জুলাইয়ের 1963 সালে, 1963 সালে জুলাইয়ের মাসে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ইনি হলো গিয়ে মেকানিক্যাল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এসে বিটেক করে। কোথা থেকে করে? ফ্রম কেরালা ইউনিভার্সিটি, ঠিক আছে, কেরালা ইউনিভার্সিটি থেকে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে, ঠিক আছে। এবার দেখো ডক্টর সোমনাথ, ঠিক আছে, অ্যান ইন্ডিয়ান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার অ্যান্ড রকেট সায়েন্টিস্ট, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, নতুন অ্যাপয়েন্টেড হয়েছে। সে রিপ্লেস করে দিয়েছে, মানে সে কার পদে বসেছে আগে, এর আগে মানে সোমনাথের আগে কে ছিল এই পদে? সোমনাথের আগে পদে ছিল ঠিক আছে, কৈলাসবাদিবু শিভান, যেটা আমরা কে শিবান বলে আমরা চিনি না, যে চন্দ্রয়ান 2 কে শিবান, আমরা সময় যখন চন্দ্রয়ান 2টা ফেল হয়ে গেছিলো, একটুর জন্যই ফেল হয়ে গেছিলো, ঠিক আছে, আমরা কে লঞ্চ করেছিল তখন কার আন্ডারে ছিল? কে শিবানের আন্ডারে ছিল, ঠিক আছে। তখন আমাদের চেয়ারম্যান হিসেবে ছিল কে শিবান, ঠিক আছে। দেখবো যে প্রধানমন্ত্রীর সাথে তো কথা বলার সময় তখন কেঁদে দিয়েছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিল, ওই ব্যক্তিটা, ঠিক আছে। হুইল কমপ্লিট দ্য এক্সটেন্ড টেনিওর ফ্রাইডে, ঠিক আছে, তার টেনিওরটা হলো মানে 15 তারিখ পর্যন্ত তার টেনিওরটা থাকবে, 15 তারিখের সাথে তার লাস্ট দিন, তারপরে সে ওই পদের থেকে বেরিয়ে যাবে। এখন তারপরে নতুন পদে ওই পদে যুক্ত হবে আমাদের সোমনাথ, ঠিক আছে। এই দেখো এবার তারপরে আমরা সোমনাথ যিনি চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছে তার সম্পর্কে 5টা পয়েন্ট জেনে নিই। দেখো, সেন্টার অন ওয়েনেসডে অ্যাপয়েন্টেড ডক্টর সোমনাথ অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্পেস কমিশন, ঠিক আছে। আর ইনি এই পদে থাকবে হলো গিয়ে 3 বছরের জন্য, সে এই পদে থাকবে, এই পোস্টে থাকবে, ঠিক আছে। দেখো সোমনাথ ইনি যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টের থেকে ছিল, ঠিক আছে,
মেকানিক্যাল ডিপার্টমেন্টের থেকে বিটেক করেছে, তারপরে সেই জন্যে এই জন্যে এগুলো সে ডিজাইন করতে, ডিজাইনের দিক দিয়ে এ নিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ডিজাইন, তারপরে সে লঞ্চ ভেহিকেল সিস্টেম ইঞ্জিনিয়ার, তারপরে স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডায়নামিক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিজাইন অ্যান্ড দ্য প্রসিডিওর মেকানিজম ডিজাইন, ঠিক আছে, এই সমস্ত কাজে সে এক্সপার্ট, যেহেতু সে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছিল। তারপরে এতো পরে তো ইন্ডিয়ান ইসরো যেই পদে আসতে গেলে, চেয়ারম্যান এইসব পদে আসতে গেলে তার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের হিসাবে তার থাকতে হয়, ঠিক আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এই ডিগ্রিটা তার থাকতে হয়, নাহলে সে এই পোস্টে দেখবা যারা যারা এসেছে তারা সবাই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, এই যে ডিগ্রিটা তাদের কাছে আছে। নম্বর পয়েন্ট তোমরা দেখতে হবে, হি ইজ কারেন্টলি দ্য ডাইরেক্টর অফ দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার। বিক্রম সারাভাই স্পেস সেন্টার সে ডাইরেক্টর পদে যুক্ত ছিল, ঠিক আছে। এটা বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরালার তিরুবনন্তপুরম, ঠিক আছে, যেখানে আমাদের এপিজে আব্দুল কালামের বাড়ি, ঠিক আছে। এই দেখবে যে যে সমস্ত বিজ্ঞানীরা বেরোয়, সায়েন্টিস্ট এরা সব কেরালার থেকে বেশিরভাগটা বেরোয়, এই নর্থ সাইড মানে সাউথ সাইডটা থেকে বেশি বেরোয়, ঠিক আছে। কারণ ওদিক দিয়ে দেখবে তুলনামূলক পলিটিক্সটা নর্থ সাইডের থেকে সাউথ সাইডে অনেকটা কম হয়, ওদিকে প্রপার শিক্ষা আমাদের নর্থের থেকে সাউথে একটু ভালো বেশি হয়, ঠিক আছে। সেই জন্য ওখান থেকে দেখবে বড় বড় সায়েন্টিস্টরা বেরোয়, আমাদের যেমন এপিজে আব্দুল কালাম, তিনিও তো এখান থেকেই ছিল না, কেরালা থেকে। তারপরে দেখো, হি ওয়াজ আ টার্ম মানে সে লিডারশিপ করেছিল কি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটা আমি সবার প্রথমে বলেছিলাম যে পিএসএলভি, ঠিক আছে, পিএসএলভি এটা হলো একটা স্যাটেলাইট ভেহিকেল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ইন্ডিয়ার কাছে টোটাল কটা স্যাটেলাইট ভেহিকেল আছে? ইন্ডিয়ার কাছে টোটাল দুটো স্যাটেলাইট ভেহিকেল আছে, একটা হলো পিএসএলভি আর একটা হলো জিএসএলভি, ঠিক আছে। এই দুটো স্যাটেলাইট ভেহিকেল আছে। এইবার এই দুটো স্যাটেলাইট ভেহিকেল ডেভেলপমেন্টের সময় তখন মেজর রোল ছিল আমাদের এই যে এস সোমনাথের, ঠিক আছে। তারপরে ইনি যেমন পিএসএলভি এই স্যাটেলাইট ভেহিকেল তৈরির সময় তখন সে লিডারশিপ করেছিল, হ্যাঁ। দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্টটা বলছে মিস্টার সোমনাথ বর্ন জুলাই 1963, ঠিক আছে। সে গ্র্যাজুয়েট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম কেরালা ইউনিভার্সিটি, কেরালা ইউনিভার্সিটিতে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট, ঠিক আছে, মানে বিটেক করে। উইল দ্য সেকেন্ড র্যাঙ্ক, এবং সেখান থেকে সে সেকেন্ড র্যাঙ্ক হয়, মানে সেকেন্ড হয় ইউনিভার্সিটিতে। তারপরে কমপ্লিট দ্য পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে। সে পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার্স যে করে, মাস্টার্স কিসে করে? মাস্টার্স করে হলো কি পোস্ট গ্র্যাজুয়েশন করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে। কোথায়? ফ্রম দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইনস্টিটিউট অফ সায়েন্স, এটা কোথায় অবস্থিত? এটা হলো ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে মাস্টার্স করে, ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েশন করে। উইল দ্য গোল্ড মেডেলিস্ট, এবং সে একজন গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে বলছে হি ইজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য স্পেস গোল্ড মেডেল ফ্রম দ্য অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। পারফরমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2014, ঠিক আছে, পারফরমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2014, এই অ্যাওয়ার্ডটা পেতে সম্মানিত হয়, ঠিক আছে। অ্যান্ড টার্ম এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2014 এটাও পেয়েছিল, ঠিক আছে। এটা কি ফর জিএসএলভি MK3, এই যে ভেহিকেলটা, ঠিক আছে, এই যে স্যাটেলাইট ভেহিকেল, এই ভেহিকেলটার জন্য সে এই দুটো অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তাহলে কোন দুটো অ্যাওয়ার্ড পেয়েছিল জিএসএলভি MK3 এর জন্য পেয়েছিল হলো গিয়ে পারফরমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2014 এবং টার্ম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2014, এই দুটো অ্যাওয়ার্ড, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো ইন্ডিয়ার ফার্স্ট চেয়ারম্যান পদে কে ছিল? ইন্ডিয়ার ফার্স্ট চেয়ারম্যান পদে ছিল বিক্রম সারাভাই, ঠিক আছে, ইন্ডিয়ার ফার্স্ট চেয়ারম্যান। তিনি কবে? 1963 থেকে 1971, মানে এত বছর, মানে 8 বছরের টেনিওর ছিল তার, ঠিক আছে, 8 বছরের টেনিওর তার ছিল। এবার তারপরে দেখো, তারপরে 2 নম্বরে এসেছে হলো গিয়ে MGK মেনন, ঠিক আছে, MGK মেনন তিনি ছিল। তারপরে 3 নম্বরে ছিল গিয়ে সতীশ ধাওয়ান, যেটা আমরা শুনুন না, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ঠিক আছে, ওটা হলো একটা স্পেস সেন্টার। এবার সতীশ ধাওয়ান এর টেনিওরটা হলো গিয়ে 1972 সাল থেকে 1984 সাল পর্যন্ত, 12 বছরের টেনিওর। আমি কোশ্চেন করেছিলাম যে ইসরোর চেয়ারম্যান পদে কোন ব্যক্তি সব থেকে বেশি সময় ধরে ছিল? অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হলো গিয়ে সতীশ ধাওয়ান, ঠিক আছে। ইনি 12 বছর, সব থেকে বেশি 12 বছর মানে এই ইসরোর চেয়ারম্যান পদে ছিল, ঠিক আছে। আর যে আমাদের বিক্রম সারাভাই ইনি ছিল হলো গিয়ে 8 বছর, হ্যাঁ। কে শিবান, ঠিক আছে, কে শিবান ইনি হলো গিয়ে আমাদের এখন চেয়ারম্যান পদে ছিল, এখন সে রিটায়ার্ড বেরিয়ে গেছে সে। কে শিবান ছিল হলো গিয়ে 15ই জানুয়ারি 2018-তে সে যুক্ত হয়েছে ইসরো চেয়ারম্যান পদে, 15ই জানুয়ারি 2018-তে, ঠিক আছে। সে সেই পদের থেকে বেরিয়ে যায়
হলো গিয়ে 15 জানুয়ারি 2022, মানে 15 জানুয়ারিতে তার তার পদটা সে ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে সে নতুন যুক্ত হবে হলো গিয়ে আমাদের এস সোমনাথ, তার হলো গিয়ে 15 জানুয়ারি 2022। তার সে তার টেনিউরটা থাকবে 3 বছরের, ঠিক আছে। বলছে যে 3 বছরের থাকবে, এখনও কিন্তু এক্স্যাক্ট ডেটটা ফিক্সড হয়নি, সেই জন্য এর এখানে ব্লাঙ্ক মানে ফাঁকা রেখেছে, ঠিক আছে। এখানে দেখো অ্যাপয়েন্টেড লেখা আছে। আর বাকি যে ডিটেলস সেটা তো বললামই, দেখো একই জিনিস। এটাকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডাইরেক্টর পদে ছিল, ঠিক আছে, ডাইরেক্টর পদে ছিল। তারপরে কি এছাড়া এর পাশাপাশি লিকুইড প্রপulsion সিস্টেম সেন্টার এর ডাইরেক্টর পদেও সে ছিল, ঠিক আছে। এছাড়াও ইনি দেখো অ্যাসোসিয়েটেড যুক্ত ছিল পিএসএলভি প্রজেক্ট এবং প্রজেক্ট ডাইরেক্টর জিএসএলভি MK3, এই প্রজেক্টের ডাইরেক্টর পদে সে যুক্ত ছিল, ঠিক আছে। তো ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে জিজ্ঞেস করো কমেন্টের মাধ্যমে, তার অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।